আমরা গত ভিডিওতে তোমাদেরকে আদর্শ সমীকরণে থাকলে সরাসরি সেখান থেকে কিভাবে আমরা বিভিন্ন প্রপার্টিগুলো বের করতে পারি সেটা দেখাইছিলাম। আজকে আমরা একটা এরকম সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে সব জিনিসগুলো বের করতে হবে। মানে পরাবৃত্তের অক্ষরেখা সমীকরণ, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তো পরাবৃত্তের অক্ষরেখা সমীকরণ, নিয়ামক রেখা সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, তারপর হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, সবগুলো আমরা এই সমীকরণ থেকে বের করতে হবে। এই সমীকরণ কিন্তু আদর্শতে সাজানো নাই, তবে এটাকে চাইলে আমরা আদর্শতে নিয়ে যেতে পারি। কিভাবে সেটা খেয়াল করো। এরকম টাইপের যে কোনো সমীকরণ তোমাকে দেওয়া থাকলে অবশ্যই মাথায় রাখবা যেটাতে এক্স ওয়াই যুক্ত কিছু থাকবে না, সেটাই। এক্স ওয়াই যুক্ত থাকলে সেটাকে আমরা আদর্শতে নিয়ে যেতে পারবো না। তো এখানে এক্স ওয়াই যুক্ত কিছু নাই আপাতত। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর উপর স্কয়ার বা এক্স এর উপর দ্বিঘাত, ওয়াই এর উপর কিন্তু এক ঘাত। তো এরকম টাইপের সমীকরণগুলো তোমরা আবার দেখবা যে এক্স এর উপরও দ্বিঘাত, ওয়াই এর উপরও দ্বিঘাত। ওরকম হলে কিন্তু আদর্শতে নিয়ে যাওয়া যাবে না, সেটা আমি পরে ব্যাখ্যা করব। তবে এরকম যদি থাকে যে একটা দ্বিঘাত সমীকরণ, তবে যে কোনো একটার উপর দ্বিঘাত, হয় এক্স এর উপর দ্বিঘাত না হয় ওয়াই এর উপর দ্বিঘাত, দুইটা একসাথে দ্বিঘাত হবে না। তো দেখতে পাচ্ছ এখানে এক্স এর উপর দ্বিঘাত আর ওয়াই এর উপর হচ্ছে এক ঘাত। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই পুরো ফেসটা ওয়াই অক্ষমুখী, ওয়াই অক্ষের দিকে মুখ করা থাকবে। তবে তার আগে আমরা এটাকে আদর্শ সমীকরণে নিয়ে যাব। তো প্রথম ধাপে ধাপে আমাদের এই কাজ করতে হবে। প্রথম ধাপে মাথায় রাখবা সবসময়, এটাকে আদর্শ সমীকরণে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে স্কয়ার যুক্ত যে পার্টটা আছে, তাহলে এখানে স্কয়ার যুক্ত আছে এক্স, তাহলে এক্স এর পার্ট পুরোটা আমরা এক পাশে রাখবো আর বাকি সবগুলোকে অপর পাশে। তাহলে লিখো 5x স্কয়ার প্লাস 30x, এগুলোকে একসাথে রাখলাম, বাকিগুলোকে আমরা অপর পাশে ট্রান্সফার করলাম। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ, এক্স স্কয়ারের সাথে মানে স্কয়ার যার সাথে আছে তার সাথে কিছু রাখা যাবে না, তাহলে 5 কে সরাইতে হবে, 5 কমন নিয়ে নাও। তাহলে এক্স স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু মাইনাস 2y মাইনাস 59। তৃতীয় কাজ, এটাকে একটা বর্গ সূত্রে নিয়ে যেতে হবে। কিভাবে? a স্কয়ার প্লাস 2a, তাহলে এটার সাথে কম্পেনসেট করতে b কত হবে? b তাহলে 3 হবে, কারণ 3 দুগুণে তাহলে 6 হয়। তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে আর কি লাগবে? একটা b স্কয়ার লাগবে, যেটা কিন্তু আগে ছিল না। তাহলে যেহেতু আমরা নতুন করে আনছি এটাকে কম্পেনসেট করতে ডান পাশেও সেটা আনতে হবে। তাহলে মাইনাস 2y মাইনাস 59, আর তাহলে প্লাস 3 স্কয়ার, রাইট? নট রিয়েলি, এখানে কিন্তু 3 স্কয়ার আনবো না আমরা, কারণ এখানে আমরা এক্সট্রা 3 স্কয়ার আনি নাই। আমরা এখানে আনছি এই 3 স্কয়ারের সাথে বাইরে কিন্তু 5 গুণ আছে ডাইরেক্ট, তাহলে এটার সাথে এটা গুণ করে সেটা হচ্ছে এখানে এক্সট্রা আসছে, তাহলে আমরা সেটা এখানে আনবো। তাহলে এখানে ছিল 9, 5 নং 45, তাহলে বাম পাশে আমরা এক্সট্রা আনছি 45, এই 45 এখানে আবার কম্পেনসেট করতে হবে। এতটুকু করার পর এটা একটা সূত্র হয়ে গেছে এরকম যে x প্লাস 3 হোল স্কয়ারের সূত্র। আর এবার আমরা এদিকে ফোকাস দিব, আমাদের মোটামুটি এই পাশের কাজ শেষ। এদিকে ফোকাস দেওয়ার জন্য আগে ক্যালকুলেশন শেষ করো। মাইনাস 2y, আর এখানে যোগ বিয়োগ করলে থাকবে 45, 55, 10, 14, এখানে থাকতেছে মাইনাস 14, এরকম কিছু একটা থাকে। তাহলে এগেইন এখানে y এর সাথেও কিছু থাকতে পারবে না, y এর সাথে কিছু থাকা যাবে না, y এর পার্ট আগে থাকবে, ধ্রুবক পার্ট পরে থাকবে সিরিয়ালে। y এর সাথে কিছু না থাকতে পারলে আমাদেরকে মাইনাস 2টা কমন নিতে হবে ভিতরে, তাহলে থাকবে y প্লাস 7, এখানে থাকে 5x প্লাস 3 হোল স্কয়ার। দেন আমরা এই 5টাকে সরাই দিব এখান থেকে, তাহলে x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2/5, আর এখানে y প্লাস 7। তারপর তুমি চাইলে এটাকে আদর্শ আকারে সাজাতে পারো এভাবে, ইকুয়াল টু মাইনাস 4, তাহলে 2/4 ইন্টু 5 y প্লাস 7। এবার এই পুরো জিনিসটা আসলে আমরা x ধরলাম, মনে মনে যদি x ধরি তো এটাকে আমরা বড় হাতের x ধরলাম। x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4, এখানে কাটাকাটি করলে থাকবে 1/10, আর এটাকে আমরা বড় হাতের y লিখলাম। এই যে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, যেখানে a এর মান হচ্ছে কত? 1/10। তাহলে এখন এটা আদর্শ সমীকরণ হয়ে গেছে। আচ্ছা, এই যে আমাদের এই জিনিসটা আসছে, এটার সাথে আদর্শ সমীকরণের ডিফারেন্সটা কি? আসলে আমরা এটাকে জোর করে আদর্শ বানাইছি, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, তো এটার সাথে এটা ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে তোমরা বৃত্তের মধ্যে করছো এভাবে, বৃত্ত করার সময় একটা বৃত্ত যদি এভাবে থাকে,
x অক্ষ 1 মানে মূল বিন্দুতে তার কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে, তখন আর ব্যাসার্ধ মনে করো 4। তাহলে এই বৃত্তের সমীকরণ কিভাবে লিখতাম, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, সিম্পল। কিন্তু যদি কেন্দ্র মূল বিন্দুতে না থেকে অন্য কোথাও থাকতো, এই কেন্দ্রটা যদি মূল বিন্দুতে না থেকে মনে করো 6 4 বিন্দুতে কেন্দ্র আছে, কেন্দ্র হচ্ছে 6 4, ব্যাসার্ধ হচ্ছে 4, তখন বৃত্তের সমীকরণ কি হবে? তখন তোমরা এইভাবে লিখো না, x মাইনাস 6 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, এভাবে লিখো। তাহলে এটার সাথে এটার যে ডিফারেন্স, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, এটার সাথে এটা যে ডিফারেন্স, এটার সাথে এটারও সেম ডিফারেন্স। এখানে মূল বিন্দু কোথায় ছিল আসলে? আমরা যখন পরাবৃত্ত আঁকতাম, পরাবৃত্তের মধ্যে মূল বিন্দু ছিল শীর্ষবিন্দুতে। অর্থাৎ একটা পরাবৃত্ত যদি আমরা আঁকি নরমালি এটার মতো করে, যে তখন চিত্রটা আমাদের মোটামুটি এরকম হইতো, যেটা শীর্ষটা ছিল মূল বিন্দুতে সব সময়। কিন্তু এখন যখন এটা আসছে, এটা কিন্তু শীর্ষ আর মূল বিন্দুতে তাহলে থাকবে না। তাহলে ওই হিসাব করলে, বৃত্তের মতো করে হিসাব করলে, এখানে x থেকে যা আসবে, y থেকে যা আসবে, সেটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে x এর পার্ট থেকে x এর মান কত আসতেছে এখান থেকে? -3, y এর মান কত আসতেছে এখান থেকে? -7। তাহলে শীর্ষবিন্দু আর 0 0 তে নাই, এটা নিচের দিকে মুখ করা আছে, কিন্তু শীর্ষ থাকবে এখন -3 -7 বিন্দুতে। তাহলে এখনের চিত্র হবে মোটামুটি এরকম, -3 -7 এখানে কোথাও শীর্ষ, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, এটা হচ্ছে শীর্ষের স্পর্শক, এই হচ্ছে আমাদের পরাবৃত্ত, যেটা -3 -7 বিন্দুতে আছে। আগে ছিল কোথায়? আগে ছিল এই জায়গায়, সেখান থেকে এটা বিচ্যুত হয়ে কোথায় আসছে, সেটার আঁকা বাঁকা হয় নাই, স্ট্রাকচার আগের মতোই আছে, সবকিছু আগের মতো, শুধু শীর্ষটা থেকে উঠে সে আরেক জায়গায় চলে আসছে। শীর্ষ মূল বিন্দুতে ছিল, সেখান থেকে সে এখন -3 -7 বিন্দুতে আসছে, সেটা আমরা এই জায়গা থেকে পাচ্ছি। বাকিটা কিন্তু সব আগের মতো, সবকিছু আগের মতো এখানে। তাহলে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো, যে আদর্শ সমীকরণ থেকে সামান্য এরকম বিচ্যুত হলে তখন আমরা কিভাবে কাজ করতে হবে। তো আমরা এটাকে জোর করে কিন্তু আদর্শ বানাইছি, কারণ সবসময় এভাবে কাজ করে এভাবে চিত্র আঁকলে, মানে অরিজিনাল চিত্র যেটা, সেটা যদি তুমি আঁকো তোমার জন্য জিনিসগুলো বের করতে একটু কষ্ট হবে। তো আমরা যেটা করব, আমরা এটা দিয়ে এটা চিত্র আঁকবো আমরা, মানে যেটা প্রথমে ছিল এই যে এই চিত্রটাই আঁকবো আমরা। এই চিত্র এঁকে এটা দিয়ে কাজ করে সেখান থেকে আস্তে আস্তে আমরা এটাতে চলে আসবো। কিভাবে, দেখতে থাকো। তাহলে আমরা এই পার্টটা মুছে দিচ্ছি। আমাদের এখন সমীকরণ থাকবে হাতেই দুইটা, বাকি সবগুলো আর দরকার নেই। এই দুটো সমীকরণকে আমি একটু উপরে লিখতেছি সুন্দর করে, x + 3 হোল স্কয়ার ইকুয়াল টু -4 1/10 y + 7। এটা হচ্ছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। সাজানোর স্টাইল হচ্ছে এরকম, x স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমরা x ধরলাম, বড় হাতের x, -4a, আর এটাকে বড় হাতের y ধরলাম। তাহলে এটাকে আমরা ধরলাম 2 নম্বর সমীকরণ, নিচেরটাকে 2 নম্বর সমীকরণ ধরার পর এবার আমরা এখান থেকে কাজ করব। আমরা সবগুলো কাজ করব 2 নম্বর সমীকরণ ধরে, সেখান থেকে আমরা আস্তে আস্তে 1 নম্বরে চলে যাব। তাহলে এই টাইপের সব অঙ্ক এই একটা অঙ্ক দিয়েই শেষ, মানে সবগুলো একই নিয়মে হবে। আমরা স্টার্ট করব 2 নাম্বার দিয়ে, কারণ আমরা এটা চিত্র জানি, এটা চিত্র আমরা শিখছি মাত্র, তবে এটা চিত্র থেকে সবগুলো জিনিস বের করতে একটু তোমাকে ব্যাক পেতে হবে এবং তোমার স্কিল ভালো থাকতে হবে। তবে এটা থেকে আমরা যেহেতু এতক্ষণ ধরে গত ক্লাসেও এবং তার আগের ক্লাসেও যেহেতু আমরা অরিজিনাল সমীকরণ থেকে সবকিছু বের করা শিখছি, তো আমরা অরিজিনাল সমীকরণ থেকেই সবকিছু বের করব, সেখান থেকে আমরা ধাপে ধাপে এটাতে চলে আসব। আমার অরিজিনাল সমীকরণ হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে? তাহলে আমরা এটার জন্য চিত্র আঁকি। এখানে y এর উপর হচ্ছে এক ঘাত এবং এটা ঋণাত্মক দিকে, y অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটা ফেস থাকবে নিচের দিকে, x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিকে ফেসড। এখানে শীর্ষবিন্দু সেটা তোমরা জানো, সরি উপকেন্দ্র, এখানে এখানে হয় শীর্ষবিন্দু, এখানে হয় নিয়ামকের পাদবিন্দু, এগুলোই মোটামুটি। আমরা এখান থেকেও সবগুলো একটা একটা করে যতগুলো বের করছিলাম এর আগে 9টা জিনিস, সবগুলো বের করব। তাহলে প্রথমে আমরা এভাবে লিখব সাজানোর জন্য, 2 নং পরাবৃত্তের শীর্ষবিন্দু, 2 নং মানে এটা, এটার জন্য চিত্র হচ্ছে এটা, এটার শীর্ষবিন্দু আমরা দেখতে পাচ্ছি x অক্ষ y অক্ষের সন্ধিস্থলে, মানে হচ্ছে
মূল বিন্দুতে, শীর্ষবিন্দু এখনো, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো x অক্ষ y অক্ষের মাঝখানে শীর্ষবিন্দুটা হচ্ছে মূল বিন্দু হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, তাহলে এটা হচ্ছে 0 0। তো এটার মানে কি? কিন্তু এটা কিন্তু আমাদের অরিজিনাল না। অরিজিনাল শীর্ষবিন্দু কি সেটা তো আমরা একটু আগে বুঝেছি। এখন এখান থেকে ওইখানে কেমনে যাব আমরা? তো এখানে আমরা যেটা করব, এই 0 0 এটা মানে কি? এটা x এর মান, এটা y এর মান না? এটা ভুজ, এটা কোটি। তো x এর মান হচ্ছে 0, y এর মান হচ্ছে কি 0। কিন্তু এই x কোন x? এখানে x আছে দুই ধরনের, ছোট হাতের x, বড় হাতের x। এটা কোনটার জন্য? আমরা এই জিনিসটা আনছি এখান থেকে, এই চিত্র থেকে। এই চিত্র আসছে 2 নম্বর সমীকরণ থেকে। মানে এই x টা আসলে বড় হাতের x এর মান। সুতরাং বড় হাতের x এর মান হচ্ছে আসলে 0 এবং বড় হাতের y এর মান হচ্ছে 0। এই 0 0 থেকে বড় হাতের x এর মান, বড় হাতের y এর মান, কারণ এই পুরো জিনিসটাই আসছে এই সমীকরণ থেকে। এই চিত্র কিন্তু প্রথমটা সমীকরণের জন্য না, এটার জন্য। তাহলে এই x মানে কি ছিল? বড় হাতের x মানে ছিল ছোট হাতের x + 3। তাহলে x + 3 = 0, তার মানে x = -3। আর বড় হাতের y মানে কি ছিল? y + 7 = 0, y = -7। সুতরাং x এর মান, y এর মান নতুন করে পাইছি ছোট হাতের, -3 -7। এটাই হচ্ছে আমাদের অরিজিনাল যে সমীকরণ ছিল সেটা শীর্ষবিন্দু। সুতরাং 1 নং পরাবৃত্তের শীর্ষবিন্দু, 1 নং পরাবৃত্তের শীর্ষবিন্দু তাহলে কি হবে? -3 -7। বুঝতে পারছো সবাই? আমাদের প্রত্যেকটা জিনিস এভাবে করে ধাপে ধাপে বের করতে হবে। এত কিছু আমরা একসাথে একটা অঙ্কে দিবে না, কিন্তু আমরা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য সবগুলো একটা অঙ্কের মধ্যে বের করতেছি। তোমাদেরকে দুই একটা জিনিস বের করতে দিবে হয়তো পরীক্ষাতে, হয়তো শীর্ষবিন্দু বের করতে বলবে, নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলবে, বাট আমরা সবগুলো বের করবো এখানে। এরপর আমরা যদি উপকেন্দ্র বের করি, একইভাবে বলবো 2 নং পরাবৃত্তের। আমরা স্টার্ট করব এখান থেকে, মানে যেহেতু এই চিত্র আমরা জানি, আমাদের পরিচিত হচ্ছে এই চিত্রটা, তাহলে এই চিত্র থেকে স্টার্ট করলে এটা হচ্ছে 2 নং এর জন্য ছিল। তাহলে 2 নং পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক বা উপকেন্দ্র S এর মান ছিল কি? আমরা জানতাম এতটুকু হচ্ছে a, তাহলে y অক্ষের উপর এদিকে 0 - a, এটা ঠিক আছে না? তাহলে 0 - a, তার মানে কি 0 - a এর মান কত পাইছি এখানে? 1/10। এখন এটা পুরোটা হচ্ছে এই চিত্রের জন্য, অর্থাৎ 2 নং এর জন্য। তো এখান থেকে আমরা 1 নং এ যাইতে হলে কি করতে হবে? আমরা লিখব, সুতরাং বড় হাতের x এর মান হচ্ছে আসলে এখানে 0, আর এটা হচ্ছে বড় হাতের y এর মান। বড় হাতের y এর মান কত? -1/10। বা তোমরা এভাবে করতে পারতো যে জাস্ট এতটুকু রেখে দাও, -a, এতটুকু রেখে দাও। এবার আমরা মান বসাবো একটা একটা করে। তো বড় হাতের x এর মান কি? এখান থেকে x + 3 = 0। বড় হাতের y এর মান কি? y + 7 = a এর মান কত? 1/10। তাহলে এখান থেকে ছোট হাতের x এর মান, ছোট হাতের y এর মান যা আসবে সেটাই হচ্ছে অরিজিনাল সমীকরণের জন্য। তাহলে ছোট হাতের x এর মান এখানে আসতেছে -3, আর y এর মান আসতেছে কি? -1/10 - 7, that means -10 সূত্র -71। তাহলে y এর মান আসতেছে -71/10। সুতরাং আমরা এখন বলবো এটাই হচ্ছে আমাদের অরিজিনাল সমীকরণ বা 1 নং এর উপকেন্দ্র। 1 নং এর উপকেন্দ্র আমরা পাচ্ছি, তাহলে অরিজিনালটা হচ্ছে -3 -71/10, এটা বুঝতে পারছো? তারপর আমরা নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই। এটা a হলে তোমরা জানো এটাও হচ্ছে a, এটা a হলে y অক্ষের উপর এটা 0 আর a। তাহলে যদি আমরা নিয়ামকের পাদবিন্দু বলি, নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক স্টার্ট করব আমরা আগেই বলছি 2 নং দিয়ে, মানে হচ্ছে এই চিত্রটা আসলে এটার জন্য ছিল। আগেই আবার মনে করে দিচ্ছি, স্থানাঙ্ক হচ্ছে কি 0 a। তাহলে বড় হাতের x এর মান, যেহেতু এটা হচ্ছে এই সমীকরণের জন্য, সুতরাং বড় হাতের x এর মান হচ্ছে আসলে 0 এখানে। এটা xy এর মান, কিন্তু এখানে বড় হাতের xy থাকবে, আর বড় হাতের y এর মান হচ্ছে a। এবার সবগুলো মান বসাও। বড় হাতের x মানে ছিল ছোট হাতের x + 3,
ইকুয়াল টু 0, দ্যাট মিনস x ইকুয়াল টু -3। আর y এর মান কি ছিল? y প্লাস 7 ইকুয়াল টু a এর মান ছিল 1/10, তাহলে y ইকুয়াল টু 1/10 মাইনাস 7, y ইকুয়াল টু -69/10 এটা থাকে। তাহলে এই x এর মান y এর মান এগুলো নিয়ে আমাদের অরিজিনাল নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক আসবে। সুতরাং 1 নং এর জন্য 1 নং এর নিয়ামকের পাদবিন্দু হচ্ছে -3 -69/10। এটা হচ্ছে আমাদের অরিজিনালটা, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আর কি বাকি আছে? বিন্দুর মধ্যে বাকি আছে এই উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুগুলো বাকি আছে। আর তাহলে আগেই ছিল, এটা পুরোটা ছিল 4a, তার মানে এতটুকু হচ্ছে 2a, এটা 2a হলে এদিকেও হচ্ছে 2a, এদিকে 2a আর এদিকে তার মানে অবশ্যই a, যেহেতু এটা a তাহলে এটা হচ্ছে 2a, দ্যাট মিন্স প্লাস 2a মাইনাস a, আর এদিকে -2a মাইনাস a, এদিকে 2a এদিকে হচ্ছে a, তাহলে কি ছিল -2a মাইনাস a, আর দুইটা মিলাই একসাথে কি ছিল? প্লাস -2a মাইনাস a। এটা ছিল উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়। তাহলে আমরা আগের মতো করে 1 নং এর জন্য বের করব আগে, 2 নং এর জন্য আগে বের করব, যেহেতু এই চিত্রটা হচ্ছে 2 নং এর জন্য। 2 নং পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় প্লাস মাইনাস 2a মাইনাস a। এই সূত্র কোথা থেকে পাইছি? মুখস্থ করছি না, এটা আমরা চিত্র থেকে বের করে নিছি, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো মুখস্থ করে। তো মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা চিত্র যদি এক্সপার্ট হও চিত্র থেকে বের করে নিতে পারবা। তাহলে এটা হচ্ছে অবশ্যই বড় হাতের x এর মান এবং বড় হাতের y এর মান। এই বিন্দুতে বড় হাতের x এর মান, বড় হাতের y এর মান, তাহলে প্লাস মাইনাস 2a আর এখানে হচ্ছে মাইনাস a। এবার আমরা মান বসাবো। বড় হাতের x এর মান আসলে ছিল x প্লাস 3 আর প্লাস মাইনাস 2 ইনটু a এর মান কত ছিল? 1/10। বড় হাতের y এর মান ছিল y প্লাস 7 ইকুয়াল টু মাইনাস a এর মান ছিল 1/10। দ্যাট মিন্স আমাদের থাকতেছে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/5 প্লাস 3 এভাবে হচ্ছে, আর y এর মান আসতেছে মাইনাস 1/10 মাইনাস 7, এখান থেকে y এর মান আসবে মাইনাস 71/10। কিন্তু x এর মানটা কি হবে? x এর মান আসবে 5 প্লাস মাইনাস 1 প্লাস 15, এটা থাকে। ঠিক আছে, তাহলে চাইলে এটা এতটুকু রেখে দিতে পারতাম, চাইলে এটাও করতে পারো। তাহলে এই ছোট হাতের x এর মান, ছোট হাতের y এর মান দিয়ে আমাদের এখন 1 নং এর জন্য, মানে অরিজিনাল যে চিত্রটা আছে, অরিজিনাল যে সমীকরণ সেটার জন্য, তাহলে 1 নং এর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়, তাহলে থাকবে কত? x এর মান পাইছি আমরা ছোট হাতের প্লাস মাইনাস 1 প্লাস 15/5 আর হচ্ছে মাইনাস 71/10। এটাই হচ্ছে আমাদের 1 নং এর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়। এবার আমরা কি কি সমীকরণ আছে সমীকরণগুলো বের করব, তাহলে আমাদের কাজ শেষ। প্রত্যেকটার জন্য আমরা আগে 2 নং থেকে স্টার্ট করব, মানে যেটা আমরা চিত্র আঁকছি আদর্শ চিত্র থেকে স্টার্ট করে আমরা অনাদর্শতে যাব ধাপে ধাপে। তাহলে প্রথমেই আমাদের এই চিত্রে আমরা অক্ষরেখার সমীকরণটা দেখব। অক্ষরেখা হচ্ছে এখানে আমাদের চিত্রে, আমরা যে চিত্রটা আঁকছি এই চিত্রে অক্ষরেখা হচ্ছে আমাদের y অক্ষরেখা, যেটা পরাবৃত্তকে ছেদ করে চলে গেছে, সেটাই হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। তাহলে 2 নং পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ এটা হচ্ছে y ইকুয়াল টু x ইকুয়াল 0। y অক্ষের সমীকরণ কি? x ইকুয়াল 0, কিন্তু না, এখানে আমরা ছোট হাতের x দিব না, এখানে আমরা বড় হাতের x দিব। এখান থেকে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে তোমাদের। যেহেতু চিত্রটা আঁকছি এই সমীকরণের জন্য, এখানে কিন্তু বড় হাতের x আছে, তাহলে এখানে আমরা x ইকুয়াল 0 লিখবো, ঠিক আছে, y অক্ষের সমীকরণ, সেটা বড় হাতের x দিয়ে লিখবো। তাহলে বড় হাতের x ইকুয়াল টু 0, বড় হাতের x মানে কি?
ছোট হাতের x প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে ছোট হাতে চলে আসছে, এটাই আমাদের অরিজিনাল যে সমীকরণ ছিল সেটার অক্ষরেখার সমীকরণ। তাহলে এখানে বলে দিতে পারো, সুতরাং 1 নং এর অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা হচ্ছে এটা, যে x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা বলে দিতে পারো। তাহলে আনসার হচ্ছে তোমাদের আসলে এটা, এক লাইনে শেষ। তারপর আমরা বলতে পারি যে শীর্ষে স্পর্শকের সমীকরণ। এই চিত্রে 2 নং এর জন্য এই চিত্রটাতে শীর্ষে স্পর্শক হচ্ছে x অক্ষরেখা। x অক্ষের সমীকরণ কি জানো? y ইকুয়াল টু 0। তাহলে আবারও বলো, 2 নং এর জন্য 2 নং এর শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0, বড় হাতের y। বড় হাতের y থেকে আমরা ছোট হাতেরটাতে যাব। বড় হাতের y মানে ছিল y প্লাস 7। এটা তাহলে হচ্ছে 1 নং এর জন্য। সুতরাং 1 নং এর শীর্ষে স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা, এটাই তোমার আনসার। তারপর আর কি লেখা আছে? নিয়ামকের সমীকরণ। তাহলে 2 নং পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামকের সমীকরণ হচ্ছে, আমরা এখান থেকে y অক্ষ বরাবর a একক যাচ্ছি, তাহলে y ইকুয়াল টু a, আবারও বড় হাতের y, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি এখনো। বড় হাতের y থেকে আমরা ছোট হাতেরটাতে যাব। তাহলে ছোট হাতের কি হবে? ছোট হাতের হচ্ছে y প্লাস 7 ইকুয়াল টু a এর মান কত? 1/10। এবার তুমি এটাকে সাজাইলে কি হয়? 10y প্লাস 70 থেকে 69 হবে, ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার আনসার, যেটা ছোট হাতের y আসছে আনসারটা। এটা হচ্ছে তাহলে 1 নং এর জন্য। এখানে লিখে দাও যে 1 নং এর নিয়ামক হচ্ছে এটা। এবার আর কি লেখা আছে? উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? আবারও 2 নং থেকে স্টার্ট। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এইটার জন্য হচ্ছে, এটা হচ্ছে আমরা y অক্ষ বরাবর আসতেছি নিচে a একক, তাহলে y ইকুয়াল টু মাইনাস a। তাহলে y মানে কি? y প্লাস 7, a মানে কি? 1/10, তাহলে 10y প্লাস 71 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের 1 নং এর জন্য আনসার। তাহলে সবগুলো রেখাও আমরা বের করে ফেলছি। আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা। তো দৈর্ঘ্যের জন্য তোমার বড় হাতের x ছোট হাতের x কোনো বিবেচনা করতে হবে না, দৈর্ঘ্য সবসময় দৈর্ঘ্য সেম। যে কোনো জায়গাতে, যে কোনো অবস্থাতে, যে কোনো চিত্রের জন্য যে কোনো দৈর্ঘ্য হচ্ছে এটা 4a হবে, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবসময় 4a হবে। এখানে আমাদের দুইটার জন্য আলাদা আলাদা বিবেচনা করতে হবে না, 2 নং এর জন্য 1 নং এর জন্য এভাবে আলাদা বিবেচনা করতে হবে না। তাহলে এক কথায় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে 4a, আর 4a মানে 4 × 1/10, আর তার মানে হচ্ছে কি 2/5। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো এখন সমীকরণ দেওয়া থাকলে আমরা এই কাজগুলো করতে পারবো, সবকিছু বের করতে পারবো। এখন আরেকটা জিনিস দেখা দিই প্রশ্ন থেকে, শুধু প্রশ্নটা দেখা দিচ্ছি। যদি যেমন এখানে 1 এর, আমরা এটা করছি হচ্ছে 3 এর 8 নাম্বার অঙ্ক, একদম 3 এর একদম লাস্টের অঙ্কটা করছি। আমার বই যেটা আছে, আমার বই লাস্ট এডিশন, এই বইটাতে এগুলোই আছে এভাবে। এখন যদি কোশ্চেনটা এভাবে হইতো তাহলে কি হবে? আরেকটা কোশ্চেন দেখাই দিই, যেমন 1 এর 4 নাম্বার প্রশ্ন। 1 এর 4 নাম্বার প্রশ্ন, প্রশ্ন বলা আছে x² ইকুয়াল টু 4 1 মাইনাস y, 4 × 1 মাইনাস y। এটাকে আদর্শ সমীকরণে কেমনে নিব? এটা অলমোস্ট আদর্শ সমীকরণ আছে, তবে সামান্য বিচ্যুত। তাহলে x² ইকুয়াল টু, এখানে আমরা বলছিলাম y এর পার্টটা আগে রাখতে হয়, তাহলে মাইনাস কমন নিয়ে নিব, 4y মাইনাস 1 হয়। তাহলে এখানে x এর সাথে কিন্তু কোনো কিছু যোগ বিয়োগ আকারে নাই, মানে এটা আদর্শ সমীকরণের মধ্যে পুরোপুরি আছে, কিন্তু এখানে y এর সাথে যোগ বিয়োগ আকারে আছে। আদর্শ সমীকরণ এরকম ছিল
যে x স্কয়ার ইকুয়াল টু -4ay, মানে এই স্ট্রাকচারে আদর্শ সমীকরণ এটা ছিল, কিন্তু এখানে y এর সাথে y কিন্তু সিঙ্গেল নাই, y এর সাথে কিছু যোগ বিয়োগ আকার আছে, মানে ওই যে বললাম যে শীর্ষবিন্দু তাহলে আর শীর্ষবিন্দু মূল বিন্দুতে নাই, এটা অন্য জায়গায় চলে গেছে। তাহলে আমরা বলতে পারি এটাকে আমরা বড় হাতের y ধরলাম বিষয়টাকে, -4a, a যেহেতু এখানে 4 অলরেডি আছে তাহলে 1 হচ্ছে a, আর এটাকে আমরা ধরবো বড় হাতের y, x কিন্তু ছোট হাতের, y হচ্ছে বড় হাতের। তো এটা চিত্র তোমরা প্রত্যেকবার আসলে একই চিত্র চলে আসতেছে। এটা চিত্র আবার আগের মতো, y অক্ষের দিকে থাকবে ঋণাত্মক দিকে, y অক্ষের দিকে ঋণাত্মক দিকে। এটা হচ্ছে আমাদের আদর্শ চিত্রটা, কিন্তু অরিজিনাল চিত্র কেমন? এটার জন্য অরিজিনাল চিত্র আসলে কি? এটার জন্য অরিজিনাল চিত্র হচ্ছে x এর সাথে কিছু নাই, মানে x এর সাথে আছে 0, মানে মূল বিন্দু, x এর পার্টটা মূল বিন্দুতে আছে, কিন্তু y থেকে কি আসে? 1 আসে, 0 আর 1। তাহলে আমাদের অরিজিনাল চিত্র হচ্ছে আসলে 0 1, এখানে এই 0 1 এখানে হচ্ছে আমাদের তাহলে শীর্ষবিন্দু, এটা হচ্ছে নিয়ামক, শীর্ষ স্পর্শক, তাহলে উপর হবে নিয়ামক। বুঝতে পারছো? মূল বিন্দুতে কিন্তু আমাদের শীর্ষবিন্দুটা নাই। বিচ্যুত কতটুকু হয়েছে? x এর পার্টটা বিচ্যুত হয় নাই, y এর পার্টটা বিচ্যুত হয়েছে। মূল বিন্দুতে না থেকে সেটা এখন কি 1 বিন্দুতে চলে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের আদর্শ চিত্র, এটা হচ্ছে অরিজিনাল চিত্র। তাহলে আমরা আদর্শ চিত্র দিয়ে মূলত কাজ করি, যেহেতু আমরা ওইটাই শিখছি। তো এখন যদি তোমাকে এখান থেকে অন্য কিছু বের করতে বলে, যেমন আমি একটা বের করে দিই, যে আমাকে এখানে বললো যে শীর্ষবিন্দু একটাই দেখাই দিই, যে শীর্ষবিন্দু বের করতে বলছে। তো এটার জন্য চিত্র হচ্ছে এটা, আর এটার জন্য এটা যেহেতু x অক্ষ y অক্ষ, শীর্ষ হচ্ছে 0 0। তাহলে তুমি বলতে পারো এটাকে 2 নং ধরে, এটাকে 1 নং ধরে, যে 2 নং এর শীর্ষ, 2 নং এর শীর্ষ হচ্ছে তাহলে কি, যেটা আমরা চিত্র থেকে পাচ্ছি, চিত্র থেকে কিন্তু 0 0, এটা হচ্ছে 2 নং এর জন্য। তার মানে x এর মান হচ্ছে 0, আর y কিন্তু বড় হাতের লিখতে হবে, কারণ এখানে x হচ্ছে ছোট হাতের, y হচ্ছে কি বড় হাতের। তো x যেহেতু ছোট হাতে রাখলাম, y হচ্ছে বড় হাতের, তো বড় হাতের থেকে এটাকে আমাকে ছোট হাতে নিয়ে যেতে হবে। ছোট হাতে কি ছিল? ছোট হাতে এটা y-1 ছিল, এই যে y ধরছি আমরা y-1 এর স্থলে, তাহলে y ইকুয়াল টু কত? 1। x এর মান 0, y এর মান 1, তাহলে অরিজিনাল শীর্ষবিন্দু হচ্ছে 0 1, যেটা হচ্ছে 1 নং সমীকরণের জন্য। ক্লিয়ার? এভাবে করে তোমাকে সবগুলো বের করতে হবে। এখানে এসব চিত্রের ক্ষেত্রে এখানে যেখানে ছোট হাতের x, সেগুলো ছোট হাতের x ইউজ করব, বড় হাতের y এর জায়গায় বড় হাতের y ইউজ করে সেখান থেকে আমরা ছোট হাতেরটাতে নিয়ে যাব। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক আছে 1 2 3 4, 4 নাম্বারও মোটামুটি প্রায় সেম, এই সবগুলো অঙ্ক তোমরা এই স্ট্রাকচারে বের করতে হবে আসলে। তারপর 5 নাম্বারটা একটু ব্যতিক্রম, এখানে অন্য কাজ আছে। তারপর 6 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সেটা আবার আরেক টাইপের অঙ্ক। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আসলে এই ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করতে হয়, তো তোমরা আসলে তোমাদের ফ্রেন্ডদের মাঝে এগুলো শেয়ার করবা, যাতে তাদের উপকৃত হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।